আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আমরা আজকে চলে আসলাম সুন্দরগঞ্জ উপজেলার সেই সুনামধন্য নতুন তিস্তা ব্রিজ, হরিপুর তিস্তা ব্রিজ পয়েন্টে। তো সকল কলিজার ভাইদের নিয়ে আমরা একটা ইফতার মাহফিল করলাম। তো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, এটা বলতে পারেন যে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা মিলন মেলা। তো 20তম রোজায় আমরা যারা সুন্দরগঞ্জ উপজেলার কন্টেন্ট ক্রিয়েটর আছি, সবাই আমরা একটু আনন্দঘন সময় পার করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইফতারের আয়োজনটা আমরা এখানে করলাম। এখানে মোটামুটি আমরা যারা আছি সবাই কন্টেন্ট ক্রিয়েটর। তো মোটামুটি সবাই নতুন, দুই একজন ছাড়া সবাই নতুন। শুধুমাত্র 2-3 জন কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, আর বাকি সবাই নতুন। আমিও নতুন এই জগতে। তো একটা আনন্দঘন সময় অতিবাহিত করলাম তিস্তা ব্রিজে। তো এ হচ্ছে আমাদের পরিবেশ। যাই হোক, সব মিলে আজকের দিনটা অনেক সুন্দর কাটলো। তো জানি না নেক্সটে কখন আর এইভাবে আমরা সবাই একত্রিত হতে পারবো। তো নানান কাজে সবাই ব্যস্ত থাকি, এবং এর মধ্যে আবার অনেকেই আমাদের আজকের এই মাহফিলে উপস্থিত হতে পারেনি। তো এটা নিয়েও একটা দুঃখজনক বিষয়। তাদেরও একটা মন খারাপ, এবং আমাদেরও ভীষণ মন খারাপ লেগেছে। যাদেরকে ইনভাইট করছিলাম তারা সবাই যদি উপস্থিত থাকতে পারত, তাহলে হয়তো খুব ভালো লাগতো। সব মিলে আমার পিছনে দেখতেছেন, একটু হাই ফাই দেও, একটু হাই ফাই দেও সবাই। তিস্তা ব্রিজের কোল ঘেঁষে আমরা ইফতার মাহফিলের জন্য রেডি হচ্ছি। এবং কি আর বলি, আমার পিছনে একটা নৌকা দেখতেছেন, নৌকা দিয়ে ওরাও ইফতার করবে। ওরা যাচ্ছে চরের ওই দিকে। তো আমাদের এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে আমার এক মামা কিছু ব্রিফিং করছে। তো আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক উনি বক্তব্য দিলেন যে আসলে এই জগতে কিভাবে টিকে থাকা যায়। এই বিষয়ে তিনি আমাদেরকে অনেক সুন্দর জ্ঞানগর্বমূলক কথা বলল। তো এই হচ্ছে আমাদের পজিশন। তো ইফতার মাহফিলে মোটামুটি আমরা সবাই উপস্থিত ছিলাম, আর আপনারা যারা উপস্থিত থাকতে পারেন নাই, সেই দিক থেকে আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। হয়তো আপনারা ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, যাদেরকে ইনভাইট করা হয়েছিল। তো আল্লাহ যদি বেঁচে রাখে, হয়তো নেক্সটে আবারও এরকম একটা প্রোগ্রাম আমরা হাতে নেব। তো এটা হচ্ছে আমাদের তিস্তা ব্রিজ, আমার পিছনে যা দেখতেছেন। তো এই তিস্তা ব্রিজকে কেন্দ্র করেই মূলত আজকের এই ইফতার মাহফিল। তো আমরা বিভিন্ন জায়গা থেকে এই বিষয়গুলোর উপর আলোকপাত করবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব, তিনি বগুড়া থেকে আগত। তো বিশেষ করে আরও অনেকেই আসতে পারে নাই, তো তাদের জন্য অনেক খারাপ লাগলো। তারা যদি আসতে পারতো তাহলে হয়তো আমাদের অনুষ্ঠানটা আরও অনেক ভালো হইতো। অনেক মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে আমরা ইফতার মাহফিলটা সুসম্পন্ন করলাম, এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় নেক্সটে এর চেয়ে বড় ধরনের আয়োজন করব ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই আমাদেরকে দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন। তো আপনাদের ভালোবাসা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।